হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক দিন পরই আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর তোমরা পুজোয় কেমন কাটালে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার তো পুজো খুবই ভালো কেটেছে, বুঝতেই পারছো আমার পুজো কতটা ভালো কেটেছে, কারণ তোমাদের সাথে আমি 7-8 দিনের মতন কোনো অ্যাটাচই ছিলাম না। আর বন্ধুরা, আমার শুভ বিজয়ার প্রণাম ও আন্তরিক ভালোবাসা নিও। আর আমি আজকে রেসিপিটা ট্যাংরা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখে নাও, আমার সাথে থাকো, আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। আমি এখানে আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ, অল্প একটু টমেটো আর একটু আদা কেটে নিয়েছি। আমি এখন অল্প একটু যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, অল্প একটু সেই পেঁয়াজ থেকে আমি অল্প একটু পেঁয়াজ আর আদা আর যে অল্প একটু টমেটোর কেটে রেখেছিলাম সেই টমেটোটা আর অল্প একটু মানে সর্ষে আর 2-3টের মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি। আর এখানে আমি 250-300 মতন আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু ট্যাংরা মাছগুলো একটু ভালো করে ধুয়ে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা করে একটু ধুয়ে নিয়েছি। এইভাবেই তোমরা একটু ধুয়ে নেবে। আর আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা ওভেনে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। আর কড়াইটা আমি একটু ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে নিলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়েতে এঁটে যায় না। আর আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি একটু খুন্তি করে ভালো করে আমি একটু গায়েতে মানে কড়াইটার গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা আমি দিয়ে একটু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা পুজোয় কেমন কাটালে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো পুজোর মানে আমার চতুর্থী থেকে পুজো লেগেই গেছিলো। মানে চতুর্থী থেকে আমি আমাদের কি হয়, সারা রাত ধরে আমরা ঠাকুর দেখি। সকালবেলায় আসি আর দিনের বেলায় পুরো সারাটা দিন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তাই আমি তোমাদের সাথে মানে আমি পুজোর কটা দিন আমি তোমাদের সাথে থাকতে পারি নাই, খুবই দুঃখিত। চেষ্টা করেছিলাম থাকার, কিন্তু মানে সারাটা দিন সারা রাত এত ঠাকুর দেখেছি আর মানে সকালবেলা মানে ঘুমেই কাটিয়ে দিতাম। আর ভিডিও যে আমি এডিট করব সেইটারই আমি সময় পেতাম না। বন্ধুরা দেখো, আমার এদিকে কিন্তু মানে মাছটা ভাজা হয়ে গেছে। একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবেই একটু লাল লাল করে ভেজে নেবে। আর আমার মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন কিন্তু মাছটা তুলে নিচ্ছি। আবারও ওই তেলেই আমি অল্প একটু যে আমি কিন্তু হাফ পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছি, আর হাফ পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর আমি যে আলুগুলো আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে আলুগুলোর মধ্যে খুব সুন্দর লবণটা ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। আমি তাই অল্প একটু লবণ দিয়ে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আর মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে আমি ভালো করে একটু কষে নিচ্ছি। তারপর আমি অল্প একটু হলুদ আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আমি আর একটু ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা একটু ভালো করে কষে নেবে, কিন্তু মশলা না হলে কাঁচা একটা গন্ধ থাকবে, তাহলে কিন্তু মানে মাছের ঝালটা খেতে খুব একটা ভালো হবে না। তাই তোমরা কিন্তু একটু ভালো করে কষে নেবে। আমার এখন কষানো হয়ে গেছে। আমি মানে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি
এই 5 থেকে 10 মিনিটের মতন একটু রেখে দিচ্ছি। 5-10 মিনিটের পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো যখন অল্প একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতন আমি রেখে দিচ্ছি। 5-7 মিনিটের পর ঢাকনা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আরেকটু আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতন, যাতে আমি কিন্তু মাছের ঝালটা একটু মানে গা মাখা করব, তাই একটু রেখে দিচ্ছি। আর আলুগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন রেখে দিয়ে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এরকমই রাখবে, তাহলে দেখবে আলু যেহেতু আলুতে একটুখানি মানে গ্রেভি টানবে, আর দেখবে তাহলেই কিন্তু এটা মাখা মাখা হয়ে যাবে। আর এই অবস্থায় তোমরা কিন্তু নামিয়ে নেবে। এই রকম যদি একটা রেসিপি থাকে তাহলে আর ভাতের সাথে আর কিছুই লাগে না, মানে এক থালা ভাত যেন কিভাবে শেষ হয়ে যায়। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই।